ওয়েলকাম টু সাইকোলজি স্ফেয়ার। এর আগেই যদি প্রিভিয়াস ভিডিও দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে সেখানে মেমরি এবং ফরগেটিং নিয়ে আমি অনেক ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি এবং ফরগেটিং এর কারণ, ফরগেটিং এর থিওরি এগুলো নিয়েও ডিসকাস করেছি, কিন্তু সেগুলো নিয়ে অতটা ডিটেলে ডিসকাস করিনি। আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে ফরগেটিং এর ডিটেলিং, অর্থাৎ কেন ফরগেটিং হয় এবং ফরগেটিং এর কি কি থিওরি রয়েছে ফরগেটিং হওয়ার জন্য সেটা, এবং সেটা এনেছি পুরোপুরিভাবেই বাংলায়। কারণ অনেকের সমস্যা হয় যে বাংলায় কি লিখবো সেটা বুঝতে পারে না। তো আমি কিছু স্লাইডের মাধ্যমে সেটাকে তোমাদের সামনে আনার চেষ্টা করেছি, যাতে সেখান থেকে তোমরা কিছুটা ধারণা পাও এবং সেখান থেকে ধারণা পেয়ে তোমরা বাকি কি পয়েন্টস অ্যাড করতে হবে, কি পয়েন্টস লিখতে হবে, কোন পয়েন্টটা লেখা দরকার সেগুলো সম্পর্কে একটা ধারণা পাও। তো প্রথমেই ঝটপট শুরু করে দিই, ফরগেটিং বা বিস্মৃতি এটা কি। ফরগেটিং বা বিস্মৃতি এটা হলো আমাদের মেমোরির ঠিক উল্টো পিঠ, অর্থাৎ আমাদের লার্নিং এর থেকে যদি আমরা স্মৃতিকে বাদ দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমাদের ফরগেটিং বা বিস্মৃতি। অর্থাৎ কোনো একটা স্টিমিউলাস যেটা আমরা পরিবেশ থেকে পেয়ে থাকছি, সেই স্টিমিউলাসটা যখন আসছে সেটাকে আমরা লার্ন করছি, লার্ন করার ফলে আমাদের মেমোরিতে গিয়ে সেভ হচ্ছে। এবং আমাদের লার্নিং এ যদি কোনো রকমের অসুবিধা থেকে থাকে, অর্থাৎ লার্নিং যদি ততোধিক স্ট্রেনথেন না হয়, তাহলে কিন্তু সেই স্টিমিউলাসটাকে আমরা ফরগেট করে ফেলছি। তো এটাই হচ্ছে ফরগেটিং, যেটা পরিষ্কার সুন্দরভাবে বাংলায় তোমাদের সামনে লেখা আছে, যেখানে তোমাদের কোনো ইনফরমেশন বা কোনো তথ্য সংরক্ষণ করে রাখাটা আমাদের সম্ভবপর হয় না বিভিন্ন কারণের জন্য, এবং যার ফলে আমরা যে কোনো ইনফরমেশনকে ভুলে যাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের কাছে ফরগেটিং বা বিস্মৃতি। নেক্সট হচ্ছে আমাদের বিস্মৃতির বেশ কিছু কারণ রয়েছে। সে কারণগুলো কি কি? যদি কোনো জিনিসকে আমরা দীর্ঘদিন যাবৎ কোনো চর্চা না করি, তাহলে আমরা কিন্তু সেই ইনফরমেশনটাকে ভুলে যাচ্ছি, অর্থাৎ দীর্ঘদিন চর্চা না করা এটা একটা অন্যতম কারণ। নেক্সট কি রয়েছে? নেক্সট হচ্ছে যখন একটা জিনিস আমি পড়ছি বা একটা জিনিস যখন আমি কোনো কাজ করছি, সেই কাজের ঠিক পরপরই আরেকটা ওই একই ধরনের কাজ করছি, অর্থাৎ দুজনের নেচার অফ ওয়ার্কটা সেম। অর্থাৎ আমি ইতিহাস ভূগোল একসাথে পড়ছি বা পরপর পড়ছি, তখন সেক্ষেত্রে কি হয়, ভূগোল মনে করার ক্ষেত্রে ইতিহাস বাধা দিতে পারে বা ইতিহাস মনে করার ক্ষেত্রে ভূগোল বাধা দিতে পারে। তো একটা কাজের ওপর যদি আরেকটা সেম নেচারের কোনো কাজ আমি করে থাকি, তখন একটা অপরটাকে বাধা দেয়। তো সেখান থেকেও কিন্তু আমাদের বিস্মৃতি সম্ভব বা বিস্মৃতি হতে পারে। নেক্সট হচ্ছে ড্রাগ ইউজ করলে সেখান থেকে হয়, যে দীর্ঘদিন ধরে যদি নেশাকারক কোনো বস্তু আমরা নিতে থাকি, তাহলে আমাদের ব্রেনের কিছু সেলস থাকে, সেই সেলস গুলো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে এবং যার ফলে কিন্তু আমাদের বিস্মৃতি হতে থাকে। নেক্সট হচ্ছে কোনো ইমোশনাল শক যদি আমরা পেয়ে থাকি, অর্থাৎ আমাদের প্রিয়জনের চলে যাওয়া, কোনো একটা অ্যাক্সিডেন্ট যেটা আমরা এক্সপেক্ট করিনি সেরকম কোনো একটা ঘটনা যদি আমাদের জীবনে ঘটে, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের বিস্মৃতি হতে পারে। নেক্সট হচ্ছে যে জিনিসটাকে আমরা ভুলতে চাই, সেই জিনিসটাকে আমরা আর মনে রাখতে চাই না এবং মনে করতেও চাই না, সেরকম কোনো জিনিস আমরা যখন অবদমন করে রাখছি, আস্তে আস্তে কালের নিয়মে কিন্তু আমরা সেটাকে ধীরে ধীরে ভুলে যাচ্ছি। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে সময় পরিবর্তিত হলে বা পরিবেশ পরিবর্তিত হলে। বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি করে দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয়ে থাকে অল্টার্ড এনভায়রনমেন্ট। বাড়িতে সব পড়া বলতে পারছে, কিন্তু স্কুলে গেলে একটা এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, টিচারকে একটা ভয় পাওয়ার ব্যাপার হচ্ছে, বন্ধুদের মধ্যে একটা হাসাহাসির ব্যাপার থাকছে, যার ফলে কিন্তু সে প্রপারলি পড়াটাকে দিতে পারছে না, সে কিন্তু পড়াটাকে ভুলে যাচ্ছে। তো এইরকম বেশ কিছু কারণ হয় আমাদের বিস্মৃতির ক্ষেত্রে। তো যদি আমরা এগুলোকে ঠিক করতে পারি, তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে বিস্মৃতিগুলোকে ঠিক করতে পারবো, এবং যেটা কিন্তু আমাদের যে কোনো ধরনের প্রোডাক্টিভ কাজে কিন্তু অনেক বেশি হেল্প করবে। নেক্সট হচ্ছে তত্ত্ব, অর্থাৎ বিস্মৃতির থিওরিজ। কি কি থিওরিজ রয়েছে? অবক্ষয় থিওরি প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ডিকে থিওরি। ডিকে মানে ক্ষয়ে যাওয়া। দীর্ঘদিন দেখবে কোনো জিনিস যদি আমি ইউজ না করি, তাহলে সেখানে যেমন ধুলো পড়ে যায়, ঠিক একইভাবে আমাদের ব্রেনে প্রচুর ইনফরমেশনের মধ্যে যে ইনফরমেশন গুলো আমরা দীর্ঘদিন যাবত ধরে চর্চা করি না, সেই ইনফরমেশন গুলোতে কিন্তু ধুলো জমে যায়, এবং ধুলো জমে গেলে সেগুলো আমাদের চট করে মনে আসে না।
তখন সেটা ক্ষয়ে যায় বা অবক্ষয় হতে থাকে, সেটাকেই বলা হয়ে থাকে ডিকে থিওরি। নেক্সট হচ্ছে ইনহিবিশন থিওরি, যেটা বললাম একটা আরেকটাকে বাধা দেয়, অর্থাৎ তার থেকে দুটো জিনিস হয়, একটা হচ্ছে রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন, আরেকটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। অর্থাৎ দুটো জিনিস যখন আমরা পরপর পড়ছি, তখন প্রথম জিনিসটা যখন সেকেন্ড জিনিসটাকে বাধা দিচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন, এবং যখন প্রথম জিনিসটা সেকেন্ড জিনিসটাকে বাধা দিচ্ছে মনে করার ক্ষেত্রে, মানে সেকেন্ড জিনিসটা যখন বাধা প্রদান করছে, তখন সেটাকে বলা হচ্ছে রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। নেক্সট হচ্ছে আমাদের এনকোডিং ফেলিয়ার। এনকোডিং ফেলিয়ার কি? এনকোডিং ফেলিয়ার হচ্ছে আমাদের সেটাই যেটা আমরা এসটিএম থেকে এলটিএম এ নিয়ে যাওয়ার সময় অনেক ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন গুলো আমরা সঠিকভাবে কিন্তু নিয়ে যেতে পারি না। যেরকম ভাবে আমি যখন কোনো একটা ইনফরমেশনকে এনকোড করি, মানে ছোটবেলায় যখন আমি শিখেছিলাম যে আমার নাম, আমার অ্যাড্রেস, এটা কিন্তু আমাকে বারবার করে এনকোড করতে হয়েছে। মানে আমার নাম ইকুয়ালস টু এটা, আমার নাম ইকুয়ালস টু এটা, এরকম ভাবে বারবার করে শিখতে হয়েছে। শিখতে মানে কি, লার্ন করতে হয়েছে। তো লার্ন করে 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 আমি ওটাকে এসটিএম থেকে নিয়ে গেছি এলটিএম। এখন ওটা কিন্তু আমার এলটিএম বা পার্মানেন্ট মেমোরিতে কিন্তু আমার সেভ হয়ে রয়েছে। কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার বারবার করে এনকোডিং ফেলিয়ার হয়ে যেত, কারণ আমি ওটাকে প্রপারলি কিন্তু লার্ন করতে পারিনি, যার ফলে আমি এসটিএম থেকে ওটাকে এলটিএম এ নিয়ে যেতে পারিনি। তো এরকম আমাদের ডেইলি লাইফে প্রচুর ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন গুলোকে কিন্তু আমরা সঠিকভাবে যদি এনকোড না করি, তাহলে কিন্তু সেগুলো এসটিএম থেকেই ফরগেটিং হয়ে যাবে, সেগুলো কিন্তু আর এলটিএম অব্দি পৌঁছবে না। তো সেইটাকে বলা হয়ে থাকে এনকোডিং ফেলিয়ার। এবং এটার আরেকটা হয়, সেটা হচ্ছে রিট্রিভাল ফেলিয়ার, যেটা হচ্ছে এলটিএম থেকে ইনফরমেশনকে যখন আমরা এসটিএম এ নিয়ে আসি। অর্থাৎ আমার পার্মানেন্ট মেমোরিতে কোনো একটা জিনিস সেভ হয়ে রয়েছে, সেটাকে যখন আমি নিয়ে আসতে চাইছি আমার এসটিএম বা শর্ট টার্ম মেমোরিতে, তখন কিন্তু আমার ওই জিনিসটা ফেল হয়ে যাচ্ছে, কারণ আমি সঠিকভাবে জিনিসটাকে হয়তো দীর্ঘদিন চর্চা করিনি। যদি চর্চা না করে থাকি তাহলে সেখানে ধুলো পড়ে যাচ্ছে, এবং যার ফলে কিন্তু আমার ওই জিনিসটাকে আমি সঠিকভাবে পুনরুদ্রেক করতে পারছি না। পুনরুদ্রেক করতে পারছি না সেটার কারণ ধুলো পড়া হতে পারে, পুনরুদ্রেক করতে পারছি না সেটার কারণ যখন আমি এনকোড করেছিলাম তখন হয়তো আমি প্রপার ভাবে ঠিক মতো করে আমার এলটিএম এ সেভ করতে পারিনি, যার ফলে কিন্তু ওটা আমার ফরগেটিং হয়ে যাচ্ছে। সেজন্য আমি প্রপার ভাবে কিন্তু রিট্রিভাল করতে পারছি না, তখন আমার রিট্রিভাল ফেলিয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ পুনরুদ্রেকে আমি ব্যর্থ হচ্ছি। এরকম বেশ কিছু থিওরি রয়েছে, যেই থিওরিগুলো কিন্তু আমাদের ফরগেটিং এর জন্য ভীষণভাবে দায়ী। এবং এই মেমোরি এবং ফরগেটিং এটা একটা কয়েনের এপিঠ এবং ওপিঠ, এবং ফরগেটিং আমাদের প্রতি মুহূর্তে প্রতিনিয়ত সবসময় চলতে থাকে, এবং এখানে বিভিন্ন কারণ রয়েছে, সেগুলো এখানে এক্সপ্লেন করলাম, এবং তার কিছু থিওরিও সেগুলো এখানে এক্সপ্লেন করলাম। আর ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম শেষেও সেটা বলছি, বাংলাতে যদি কারোর ইনফরমেশন পেতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এই স্লাইডটা তোমরা ফলো করতে পারো। আর এরকম ছোট ছোট ভাবে কিছু স্লাইডের মাধ্যমে তোমাদেরকে বাংলা কন্টেন্ট প্রোভাইড করার আমি চেষ্টা করে থাকবো। তো তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা ভালো, তো অবশ্যই শেয়ার করে দিও, এবং তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা, বাই।